আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমার ওয়েবসাইট, আমার ইউটিউব চ্যানেল ওয়েস্টার্ন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং আমার পেজ ওয়েস্টার্ন এডুকেশন কাউন্সিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা ইউরোপিয়ান ডেভেলপড কান্ট্রি জব ভিসা নিয়ে আলাপ করব, যেখানে প্রতি বছর জব ভিসায় প্রচুর নন ইউ সিটিজেনদের এমপ্লয়মেন্ট হয় এবং এটা নিয়োগ দেয়। 2024 সালে একটা রিপোর্ট অনুযায়ী নেদারল্যান্ডে মোট 45,000 লোকেরা ফরেন লেবার নিয়োগ করেছে বা ফরেন ওয়ার্কার। এর মধ্যে 2024 সালে 20,000 নন ইউ সিটিজেন নিয়োগ করেছে। তো এই যে ওয়ার্ক পারমিটগুলো, এগুলো মূলত কয়েকটি ভাগে ভাগ করা হয়। আর নেদারল্যান্ড সম্পর্কে আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই। এদেশের অর্থনীতি, কালচার, ডেভেলপমেন্ট সবারই জানা আছে। তো এই যে ওয়ার্ক পারমিটগুলা, এটা কয়েকভাবে বিভক্ত, কয়েকটি ক্যাটাগরিতে লোক নেয়। সেটা হচ্ছে হাই স্কিল জব। হাই স্কিল জবের মধ্যে থাকে আইটি সেক্টর, সাচ অ্যাজ সফটওয়্যার ডেভেলপার, তারপরে হচ্ছে ডক্টর, ইঞ্জিনিয়ার, আইটি প্রজেক্ট লিডার, হেলথ কেয়ার, নার্সিং, এইগুলা। আর হচ্ছে স্কিল জব ভিসা। স্কিল জব ভিসার মধ্যে পড়ে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, ওয়েল্ডার, এইগুলা। আরেকটা হলো যে রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক পারমিট, যাকে সিঙ্গেল পারমিট বলা হয় বা জিভিভিএ সংক্ষেপে বলে। এইগুলো অ্যাকচুয়ালি সিজনাল ভিসা এবং রেসিডেন্সিয়াল ভিসা। এইগুলোর মধ্যে পড়ে এগ্রিকালচার আছে। এগ্রিকালচার যেগুলা আবার দুই তিনটা পার্ট আছে। ফুড প্যাকেজিং, তারপরে হারভেস্টিং, তারপরে হচ্ছে যে প্যাকেটিং ফুড, এগুলা। তো এখন এগুলো দুইটা, একটা হচ্ছে ক্রপস হারভেস্টিং, আরেকটা হলো যে ফ্লাওয়ার অ্যান্ড ভেজিটেবলস হারভেস্টিং। তো এইখানে যারা এই জবগুলোতে যায়, তাদেরকে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাই করতে হয়। সেটা হলো যে সাধারণত জুন জুলাইতে এদের এই কাল্টিভেশনটা শুরু হয়। যেমন ফ্লাওয়ার জুন জুলাইতে, ফ্লাওয়ার এবং হর্টিকালচার জুন জুলাইতে কাল্টিভেশন শুরু হয় এবং অ্যাপ্লাই করতে তার আগে, অর্থাৎ 2-3 মাস আগে অ্যাপ্লাই করলে বেটার। আর ক্রপস কাল্টিভেশন সেটা শুরু হয় মার্চ থেকে মে এরা, কিন্তু অ্যাপ্লাই করতে হয় জানুয়ারিতে। আর একটা সিজনাল ওয়ার্ক পারমিটের মধ্যে আছে হচ্ছে ট্যুরিজম সেক্টরে এরা কিছু লোক নেয়। সেটা হচ্ছে সেই কিছু জবে সে ট্যুরিস্ট গাইড হিসেবে নেয়। তারপরে হচ্ছে মিউজিয়াম অ্যাটেন্ডেন্স or attention staffs, or in bicycle শপ। বাইসাইকেল শপে এদের অনেক তখন লোক দরকার, কারণ অনেক লোক যখন ট্যুরিস্টে যায়। এই জবগুলা, যারা ট্যুরিস্ট গাইড বা এই ট্যুরিস্ট সংশ্লিষ্ট যে জবগুলো, এগুলো সাধারণত জুন জুলাইতে ওদের প্রচুর দরকার। অনেক লোক যারা ট্যুরিস্ট যায়, তখন এই লোকগুলো টেম্পোরারি ওয়ার্ক পারমিট ওরা দেয়। তারপরে বোট ট্যুর গাইডস, যারা বোট চালাতে পারে, এই লোকগুলোকে ওরা এই পিক সিজনে ভিসা দেয়। তো এখানে বলে দি আইএনডি উইল অলসো সিক অ্যাডভাইস ফ্রম দ্য নেদারল্যান্ডস এমপ্লয়িজ ইন্স্যুরেন্স এজেন্সি রিগার্ডিং দ্য লেবার মার্কেট অ্যাসপেক্টস। আচ্ছা, এইটা এখন আমি আলাপ করব স্কিল জব ভিসা নিয়ে, যেই ভিসায় দীর্ঘমেয়াদী ভিসা, এবং এখানে এই ভিসায় গিয়ে পিআর পাওয়া যায়, পাসপোর্ট পাওয়া যায় এবং সেটেল হওয়া যায়, বা সারা জীবন নেদারল্যান্ডে থাকার একটা ব্যবস্থা হয়। এই স্কিল জব ভিসার মধ্যে কার্পেন্টার, প্লাম্বার, ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান, তারপরে হচ্ছে ওয়েল্ডার,
এই যে লোকগুলা এরা নেয়, তো সেই লোকগুলা নিতে গেলে পরে এখানে নেদারল্যান্ডে এবং বেলজিয়ামে একটা সার্টিফিকেট মাস্ট লাগে, হলো ভিসিএ সার্টিফিকেট। ভিসিএ অর্থাৎ ভকেশনাল, সরি ভিসিএতে ভেটেরিনারি কাউন্সিল ইন আমেরিকা। তো এখানে এই ভেটেরিনারি যেই শিক্ষাটা, এটা প্রথমে আমেরিকা শুরু করছিল, যার ফলে সার্টিফিকেটের নামকরণটা এরকম হয়েছে। ভেটেরিনারি এখন সারা বিশ্বেই আছে, ভেটেরিনারি এডুকেশন। তো এই ভিসিএটা হচ্ছে একজন লেবার বা একজন শ্রমিক, ইলেকট্রিশিয়ান হোক, প্লাম্বার হোক, বিশেষ করে ইলেকট্রিশিয়ানদের ক্ষেত্রে সে যে কাজ করবে, সে তার নিজের নিরাপত্তা বোধ, কীভাবে নিজের নিরাপত্তা রক্ষা করবে, তার স্বাস্থ্য, তার পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সম্পর্কিত তার জ্ঞান, এই সম্পর্কে একটা সাম্যক জ্ঞান থাকতে হবে। এবং এই ভিসিএস সার্টিফিকেট বাংলাদেশ থেকে নেওয়া যায়, এটা দেয় হচ্ছে বাংলাদেশের অর্থাৎ কাউন্সিল, অর্থাৎ বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল থেকে এই সার্টিফিকেটটা দেয়। তো সেই সার্টিফিকেটটা নেওয়ার জন্য একজন ইলেকট্রিশিয়ানকে, সে কোথা থেকে ইলেকট্রিশিয়ান কাজ শিখছে বা কোথায় কাজ করেছে, অভিজ্ঞতার সনদ না থাকলেও চলবে, সে কোথায় কাজ শিখছে, সেই সার্টিফিকেটগুলো সব জমা দিয়ে তারপরে এখানে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করে তারপরে ওরা কয়েকদিন হয়তো কিছু কোর্স করিয়ে এই সার্টিফিকেট দেয়, ভিসিএ সার্টিফিকেট। এইটা সহ অ্যাপ্লাই করতে হয়। এটা ছাড়া যদি কেউ ইলেকট্রিশিয়ান পদে অ্যাপ্লাই করে নেদারল্যান্ডে, তার ভিসা দেওয়ার কোনো সুযোগ নাই, ভিসা হবে না। যারা আপনাকে বলবে যে এই সার্টিফিকেট লাগবে না, অ্যাপ্লাই করবে, এগুলা বুঝবেন যে এগুলো ফেক। এরা হয়তো জানে না বা এরা এগুলো কাজ করে না। তো এই যারা আপনারা কাজ শিখেছেন, এই ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এই হিসাবে, এই যে আর বা শিখেন নাই যারা, তারাও কয়েকটি প্রতিষ্ঠান থেকে কাজ শিখে অন্তত 6 মাসে একটা ডিপ্লোমা সার্টিফিকেট করবেন। যেমন জার্মান টেকনিক্যাল, বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, বাংলাদেশ স্কিলড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ভোকেশনাল ট্রেনিং সেন্টার, বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, বিটিডিসি, বাংলাদেশ জাপান ট্রেনিং ইনস্টিটিউট, বাংলাদেশ এই প্রতিষ্ঠানগুলো থেকে আপনারা ডিপ্লোমা করতে পারেন। এইগুলো রিকগনাইজড প্রতিষ্ঠান এবং এই সার্টিফিকেটগুলোর ভ্যালু আছে। কিছু বাংলাদেশের গভর্নমেন্ট ইনস্টিটিউট আছে এবং কিছু বিদেশি ইনস্টিটিউট আছে, এখান থেকে আপনারা শিখতে পারেন। তো ভোকেশনাল কর্পোরেশন তো প্রত্যেক জেলায় আছে, টেকনিক্যাল স্কুলও গভর্নমেন্ট বিভিন্ন জেলায় আছে, জেলা থেকে আপনারা শিখতে পারেন। এই 6 মাসের কোর্সটা যদি আপনারা শিখেন, কাজ শিখেন, আপনাদের কাজ যদি মোটামুটি পারেন, তো আপনাদের মোটামুটি কোনো না কোনো দেশে জব ভিসা হবে। আমাদের কাছে আসতে পারেন, আমরা করে দিব ইনশাল্লাহ। আর এই জব ভিসার জন্য এখানে ওদের ওয়েবসাইটে পরিষ্কার লেখা আছে, ইটস নট কম্পালসারি ফর দিস জব, আইএলটিএস ইজ নট রিকোয়ার্ড ফর দিস জব। তো আইএলটিএস সেরকম ম্যান্ডেটরি না, তবে আপনার এই ভিসিএ সার্টিফিকেট লাগবে, আপনার ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে যে আপনি কাজ জানেন, এবং ভালো হয় যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে 1-2 বছরের, তাইলে বেটার। তো সেই ক্ষেত্রে আর আইটি সেক্টরে বা সফটওয়্যার ডেভেলপার, ডাক্তার ইঞ্জিনিয়ার, এদেরকে আইএলটিএস লাগে, আইএলটিএস এবং আইএলটিএস ভালো স্কোর লাগে, তাহলে এরা অ্যাপ্লাই করতে পারে এবং স্যালারি অনেক হাই থাকে আর কি। আর সিজনাল জব বিষয়ে যারা অ্যাকচুয়ালি ইউরোপে কোনোভাবে ঢুকতে চায়, ঢুকে তারা ওখানে গিয়ে ব্যবস্থা করে নেবে বা যেভাবে হোক, তারা সিজনাল ওয়ার্ক পারমিটে যেতে পারে। এখানে সিজনাল ওয়ার্ক পারমিট খুব অল্প দিনের ভিসা দেয়। তা সেক্ষেত্রে তাদের আবাসন, তারা যারা কর্তৃপক্ষ এমপ্লয়ার যে, সে তার আবাসন নিশ্চিত করে, অর্থাৎ থাকার ব্যবস্থা তারা করে দেয় ফ্রি অফ কস্টে, থাকার জন্য পয়সা লাগে না, এই সুযোগ আছে। তো এই যারা স্বল্প মেয়াদি ভিসা জন্য করতে চায় বা সিজনাল ভিসার জন্যে, তো সেইগুলোর একটা সময় থাকে, এগুলো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লাই করে ফেলতে হয়, এই সময়ের মধ্যে অ্যাপ্লাই করতে হয়। আর যেগুলো হাই স্কিল জব, তারপরে হচ্ছে যেগুলা যাকে বলে হয় যে মোস্ট ভ্যালুয়েবল জব, যেগুলো ডক্টর, ইঞ্জিনিয়ার, হাই প্রফেশনাল জব যেগুলো, এগুলো সারা বছর অ্যাপ্লাই করা যায়, এনি টাইম, সেই সুযোগ আছে। তো আমি আজকে জোর দিব অ্যাকচুয়ালি স্কিল জব ভিসার উপর, যারা পড়াশোনা কম জানে
তাদের জন্যে, তারা এই কাজগুলো শিখবেন। আমি যেভাবে বললাম কথা, এগুলো ভিডিওটা খেয়াল করে শুনেন এবং দেখেন, খুব উপকারে আসবে আপনাদের। আর একটা ভিসা ক্যাটাগরি আছে ইউ ব্লু কার্ড। ইউ ব্লু কার্ড হলো হাইলি স্কিল ভিসা, ওই যারা অ্যাকচুয়ালি ডক্টর, ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশনাল, এদের জন্য ইউ ব্লু কার্ড ভিসা। এগুলো সাধারণত এরা তাড়াতাড়ি পিআর পেয়ে যায় আর কি, নেদারল্যান্ডের জন্যে। তো আজকে এই পর্যন্তই। আপনারা যারা স্কিল জব জানেন, শিখেছেন, তারা খুব সদ্যই আপনারা বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলে গিয়ে আপনাদের ডকুমেন্ট জমা দিয়ে একটা বিসিএস সার্টিফিকেট গ্যাদার করেন। এটাই বিসিএস সার্টিফিকেট ইজ মাস্ট ফর নেদারল্যান্ড অ্যান্ড বেলজিয়াম। There is no opportunity to apply for electrician job visa except BCS certificate. This is 100% true, 100% true. যাই হোক, আপনারা যারা বেকার আছে, যারা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস করেছে, যারা বেকার ছেলেরা আছে বাংলাদেশে, তারা এই আমার সাজেশনটা নিতে পারেন। এই সমস্ত প্রতিষ্ঠানে 6 মাসের কোর্স করতে পারেন, করে বিসিএস সার্টিফিকেট করতে পারেন। এরপরে আপনারা ইউরোপের জব ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং ট্রাই করতে থাকলেও হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যায়। তো কাজটা সুন্দরভাবে শিখেন, ভালোভাবে কাজ শিখেন, দক্ষ হন। দক্ষ হয়ে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করেন। খালি হাতে কোনো ডকুমেন্ট ছাড়া বাইরে কোনো জব বিষয়ে অনেক দেশেই যাওয়া যায় না। এগুলা কিছু কিছু যাওয়া যায়, সাইপ্রাস টাইপ্রাস এখানে যাওয়া যায়, কিন্তু সেনজেন কান্ট্রিগুলোতে ডকুমেন্ট ছাড়া যাওয়া কঠিন। যাই হোক, আজকে পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।